الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أخرجه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী দ্বীনের বিদ্যাপীঠ জামিয়া সিদ্দিকিয়া জাদুরচর মাদ্রাসার আমরা কাফেলা কর্তৃক আয়োজিত অধ্যকার বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, ন্যায়নিষ্ঠার পরাকাষ্ঠে উদ্ভাসিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুনিপুণ হাতে সময় নিয়ন্ত্রক ও আজকের সুধী সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢাল অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকের বক্তৃতার বিষয়বস্তু সম্পর্কে আমরা সকলে অবগত, তথাপি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আর তা হচ্ছে আধুনিক যুগে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা। উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহু তাআলা। প্রিয় উপস্থিতি, আজ আমরা এমন এক যুগে বাস করছি যখন মানব ইতিহাসে সর্বোচ্চ প্রযুক্তিগত অগ্রগতি দেখা যাচ্ছে, কিন্তু এর সাথে সাথে দেখা যাচ্ছে অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নৈতিক সংকট এবং পারিবারিক ভাঙন। মানুষ বাহ্যিকভাবে উন্নত হলেও অভ্যন্তরে শুধুই অস্থিরতা এবং ভোগান্তিতে নিপতিত। এমত অবস্থায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা অপরিসীম। প্রিয় সাথী ও বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলতে বোঝায় এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার এবং কোরআন ও সুন্নাহর আলোকে শাসন, বিচার, প্রশাসন, অর্থনীতি ও সমাজ ব্যবস্থা পরিচালিত হয়। প্রিয় সুধী, আসুন এবার জেনে নিই আধুনিক যুগে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে। এক, আল্লাহ তাআলা সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ হুকুম চলবে শুধু একমাত্র আল্লাহ তাআলার। আজ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত পৃথিবীতে মানবরচিত যে সমস্ত তন্ত্রমন্ত্র রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেগুলোর কোনোটিতেই আল্লাহর হুকুম বাস্তবায়ন করা হয় না। অথচ আল্লাহ তাআলা সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারাই আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করবে না তারাই হচ্ছে কাফের। আর আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বাস্তবায়ন করা হয়। অতএব আধুনিক যুগে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন। দুই, আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। উক্ত আয়াতে আল্লাহ তাআলা ইসলামের মৌলিক 4টি উদ্দেশ্য তুলে ধরেছেন: ইবাদত তথা নামাজ, অর্থনৈতিক সাম্য অর্থাৎ যাকাত এবং সামাজিক সংস্কার অর্থাৎ আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার। এই ব্যাপক দায়িত্ব কোনো সেকুলার বা ধর্মনিরপেক্ষ ব্যবস্থা দ্বারা সঠিকভাবে পালন করা সম্ভব নয়। একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় পারে এই ব্যাপক দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে। অতএব আল্লাহ কর্তৃক বান্দার উপর আরোপিত এই ব্যাপক দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন। তিন, অর্থনৈতিক সাম্য ও দারিদ্র্য বিমোচন। আধুনিক বিশ্বে ধনী দরিদ্রের বৈষম্য চরম আকার ধারণ করেছে। পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বারবার ব্যর্থ হয়েছে এবং হচ্ছে। একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় পারে এই অর্থনৈতিক সংকটের সমাধান দিতে। অতএব অর্থনৈতিক সংকটের সমাধানের জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন। চার, আল্লাহ তাআলা সূরা বাকারা 88 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অর্থাৎ তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। অথচ আধুনিক যুগে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত পৃথিবীতে মানবরচিত যে সমস্ত রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেগুলোর অন্যতম এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আর এই দুর্নীতিকে দমন করার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন, কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দুর্নীতিকে সরাসরি হারাম ঘোষণা করেছে এবং এই ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখেছে। পাঁচ, শিক্ষা ও চরিত্র গঠন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। প্রিয় উপস্থিতি, আজকের আধুনিক শিক্ষা ডিগ্রি তৈরি করে মানুষ তৈরি করে না, অনৈতিকতার বিরুদ্ধে লড়তে শেখায় না, যার ফলে দিন দিন অন্যায় অত্যাচার বেড়েই চলছে। অতএব সুশিক্ষা এবং সচ্চরিত্র গঠন করার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন, কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষা, নৈতিকতা ও ঈমান সব একসাথে শিক্ষা দেওয়া হয়। হে তরুণ সমাজ, কান খুলে শুনে নাও, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেবল একটি রাজনৈতিক ধারণা নয়, বরং এটি ইসলামের পূর্ণরূপ, যা ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করে, যেখানে সমাজ, রাজনীতি, আইন ও অর্থনীতি এবং শিক্ষা সবকিছু হলে কোরআন ও সুন্নাহর আলোকে। আজ মুসলিম উম্মাহ সহ গোটা মানব জাতির মুক্তির পথ একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নিহিত। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য, ইলাহি কালিমাতিল্লাহ এর জন্য পৃথিবীতে মানব রচিত যে সমস্ত রাষ্ট্র ব্যবস্থা রয়েছে সেগুলোকে বাদ দিয়ে একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করি। তাহলে সার্থক হবে আজকের এই সেমিনার, সার্থক হবে আমার বলা ও আপনাদের শ্রবণ করা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম।